কোনো দেশ দেউলিয়া হওয়ার পেছনে সবচেয়ে বেশি দায়ী কালো টাকা। আবার দেশের মানুষ দিন দিন গরিব হবে নাকি উন্নতির দিকে যাবে, তারা অনেকটাই নির্ভর করে কালো টাকার পরিমাণের উপর। অর্থাৎ যত বেশি কালো টাকা তত বেশি গরিব হওয়ার ঝুঁকি। তবে এই কালো টাকা আসলে কি? কালো টাকার আদ্যোপান্ত নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে। কালো টাকার কথা হরহামেশাই শোনা যায়, আর বাজেট এলে খুব বেশি আলোচনা হয় কালো টাকা নিয়ে। কালো টাকা মানে অবৈধভাবে অর্জিত কিংবা অপ্রদর্শিত টাকা। কালো টাকা হলো সেই অর্থ যা আইনত উপার্জন করা হয়নি এবং যা সাধারণত কর ফাঁকি দিয়ে গোপনে রাখা হয়। অবৈধভাবে অর্জিত সব টাকাই কালো টাকা। আবার অবৈধভাবে উপার্জিত অর্থ যেটা কর দেওয়ার প্রক্রিয়ায় সংযুক্ত হয়নি সেটাও কালো টাকা। কালো টাকার উৎপত্তির প্রধান উৎসগুলো হলো অবৈধ ব্যবসা, ঘুষ, চোরাচালান, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কর ফাঁকি এবং দুর্নীতি। অলিখিত নগদ লেনদেন এবং জাল নথিপত্র তৈরি করে মানুষ কালো টাকা সংগ্রহ করে থাকে। কালো টাকার পাহাড় গড়ে তোলে দুষ্কৃতকারী, কালোবাজারি, কর ফাঁকিবাজ ও আন্ডারগ্রাউন্ডের দুষ্ট লোকজন। এটি অর্থনীতির জন্য একটি বড় সমস্যা, কারণ এটি দেশের আর্থিক স্থিতিশীলতাকে নষ্ট করে এবং সামাজিক অসমতা বৃদ্ধি করে। এই অর্থ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কোনো অবদান রাখে না। কালো টাকার কারণে বিনিয়োগ এবং বাণিজ্য কার্যক্রমে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট হয়। শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য জনকল্যাণমূলক খাতে বিনিয়োগের অভাবের জন্য কালো টাকা অন্যতম দায়ী। এর ফলে সমাজে বৈষম্য বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে। কালো টাকার মালিকরা তাদের অর্থ বৈধ করারও চেষ্টা করেন, যা সাদাকরণ হিসেবেই পরিচিত। অপ্রদর্শিত অর্থের আয়কর রিটার্ন ঘোষণা দিয়ে তা সাদা করা হয়। এতে তারা অর্থনীতির মূল ধারায় ফিরে আসে। এসব অর্থই মূল স্রোতে আনতে মাঝে মাঝেই প্রশ্নহীনভাবে কালো টাকা সাদা করার সুযোগ করে দেয়া হয়। অর্থাৎ যারা হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়ে বিদেশে পাচার করেছেন তাদের সেই টাকা ফেরত আনার চেষ্টা করা হয় এই সুযোগ দেয়া। যদিও খুব বেশি লাভ হওয়ার খবর পাওয়া যায় না, কারণ যারা টাকা পাচার করে নিয়ে গেছে দেশ থেকে তারা আর কখনো দেশে টাকা ফেরত আনেন না, বরং বানিয়ে ফেলেন বেগমপাড়া। বাংলাদেশের বাজেট ঘোষণার সময় কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার রীতি বেশ পুরনো। এবারের অন্তর্বর্তী সরকার সেই বিধি ও রীতি বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। গেল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সানজিদা রহমান, প্রবাস খবর।